আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আখাউড়া বেপরোয়া দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ গেল বিজয়নগরের ভ্যান চালকের। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর এলাকায় চেকপোস্ট আগরতলা যাওয়ার রোডে বিপরীত দিকগামী বাসের ধাক্কায় প্রাণ গেল ৩২ বছর বয়সী মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে এক ভ্যান চালকের। ভ্যান চালক মোহাম্মদ সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা যায়। গতকাল শনিবার বিকেল রাত ৩:৩০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্দেহমূলকভাবে ভ্যান চালককে আখাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম হোসেন বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নের কাশীনগর লিচুবাগান গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল হোসেনের ছেলে। পোস্টমর্টেম শেষে গতকাল রাত 11টায় নিহত সাদ্দাম হোসেনের বাড়িতে তার লাশ পৌঁছালেও সময়ের কারণে তার দাফন সম্পন্ন করতে পারেনি বলে জানান এলাকার লোকজন। আজ ২৯শে ডিসেম্বর রবিবার সকাল 10টায় তার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাদ্দাম হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম। সাদ্দাম হোসেনের পরিবারে 3টি নাবালিকা ছেলে সন্তান ও 7 দিনের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের বড় ভাই মোহাম্মদ শাহ আলম জানান, ভাইকে হারিয়ে আজ নিজেকে একা মনে হচ্ছে। ছেলে মেয়ে ও পরিবারের খাবার সংগ্রহ করতে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যান। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ খাবারের পরিবর্তে লাশ হয়ে ফিরে এসেছে আমার ভাই। ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সন্তানেরা বাবার লাশ দেখে মায়ের আঁচল ধরে হাউমাউ করে কান্না করছেন। বাবাকে হারিয়ে সন্তানেরা বলেন, আমার বাবার এই ভ্যান গাড়িটি ছিল একমাত্র ঘরের আয়ের উৎস। ভ্যান গাড়ি চালিয়ে বাবা পরিবারের খাবার সংগ্রহ করতেন। এখন আমাদের কি হবে? স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেনের 2 পা জোড়ের হাড্ডি ভেঙে যায় এবং একটি পা ভেঙে যায়। ঘটনার পর বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ 20,000 টাকা প্রদান করেন এবং আরও 30,000 টাকা দিবে বলে আশ্বাস দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 24.news